উপজেলার হেটিকাইন গ্রাম একটি নাম মোহাম্মদ শিবলু। স্থানীয় অনেক মানুষের কাছে এই নামটি এখন আতঙ্কের প্রতীক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যাকে ইচ্ছা তাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং নানা ধরনের সহিংস ঘটনার সঙ্গে জড়িত এই ব্যক্তি। অভিযোগকারীদের দাবি, তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ, এমনকি 5 আগস্ট সংশ্লিষ্ট একটি মামলাতেও তার নাম রয়েছে বলে জানা যায়। 2025 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও অভিযোগকারীদের ভাষ্য, এরপরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু সাধারণ মানুষই নন, অভিযোগ রয়েছে কয়েক মাস আগে একজন স্কুলের দপ্তরিকেও মারধর করে রক্তাক্ত করা হয়। আরও অভিযোগ, ঢাকা মহানগর পুলিশের জিএমপি একজন কর্মকর্তা ছুটিতে গ্রামের বাড়িতে এলে তাকেও মারধরের শিকার হতে হয়। অভিযোগকারীদের দাবি, হামলার সময় ওই পুলিশ কর্মকর্তার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। ওই পুলিশ কর্মকর্তার পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই তাদের উপর শুরু হয় হুমকি ধামকি। পুলিশ কর্মকর্তার মাকে নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। 1-2 বাজায় গুলি ফুড়ে আর বাড়ির ভাষা আইয়েরা, তারপরে শুধু আর নয়, ফুয়াইবে দেশ এই এলাকার মানুষের ফুয়া চাহা বহুত জনরই বেমার কি, আর প্রতিবাসীর পর্যন্ত অতিবে দৌড়ি দৌড়ি মারে। আর তো মারতে মারে, লাস্তা দিয়ে আইটু নতে এলাকার মধ্যে অনেকের শান্তি থাকতো নতে। তারপরে হয় কি, থানা আরো পুলিশ আরো আর ফুয়া ছুটি তাইলি হুমকি যাদের জানে মারি ফেলিব, আর আজি জামাই দৌড়ি দৌড়ি হয় একবার মার কি। এমনকি তার বোনের জামাইকেও একাধিকবার মারধর করা হয়েছে বলে পরিবারের দাবি। অভিযোগ আরও রয়েছে, কয়েক মাস আগে ওই পুলিশ কর্মকর্তার বাড়ির সামনে গিয়ে গুলি ছোড়া হয়। ঘটনাটি পুরোপুরি ক্যামেরা ধরা না পড়লেও গুলির শব্দ সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রবাসী নিউজের হাতে এসেছে থানায় জমা দেওয়া একাধিক লিখিত অভিযোগের কপি। ভুক্তভোগীদের ভাষ্য, ন্যায় বিচারের আশায় থানায় অভিযোগ করলেও অনেক ক্ষেত্রে অভিযোগের পরই তাদের উপর চাপ, ভয়ভীতি ও নির্যাতন আরও বেড়ে যায়। সেই ভয়ে আজ অনেকে ক্যামেরার সামনে মুখ খুলতে সাহস পান না। এদিকে নতুন করে আলোচনায় এসেছে অভিযুক্তের সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম। অভিযোগ অনুযায়ী 20 জুন তার ব্যবহৃত একটি ফেসবুক আইডির স্টোরিতে একটি অস্ত্রের ছবি পোস্ট করা হয়। আবার 22 জুলাই একই আইডি থেকে একটি স্ট্যাটাসে দাবি করা হয় তাকে গ্রেপ্তারের জন্য বহুবার পুলিশ অভিযান চালিয়েছে এবং তিনি নাকি আনোয়ারা থানার ওসির কাছ থেকে 2 মাস সময় নিয়েছেন। এই দাবির সত্যতা যাচাই করতে প্রবাসী নিউজ কথা বলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জের সঙ্গে। তিনি স্পষ্টভাবে জানান, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। তার সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা সময় দেওয়ার প্রশ্নই আসে না। ওসির ভাষ্য অনুযায়ী এই ধরনের পোস্ট জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। শিবলু নামে একটা ছেলে স্ট্যাটাস দিয়েছে, আমার বাড়িতে 500 বার উপর পুলিশ আসছে, আমাকে ধরার জন্য ধরতে পারে নাই। ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, ওসি সাহেব থেকে আমি 2 মাসের সময় নিয়েছি। আপনার সাথে কোনো কথা তারা খুঁজতেছি ধরা দিলে আবার তার লগে আবার কিছু সময় দেখে যাবে তারে। অবশ্যই অবশ্যই, মানে কি আমি তো বললাম না, তার খোঁজার জন্য তাকে ধরার জন্য যা করে লাগেন করবো। ধরে নি ভাই, একে করে কথা বলবো আগে তার আগে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। প্রশ্ন একটাই, যদি এত অভিযোগ থাকে তাহলে ভুক্তভোগীরা আজও কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন? অভিযোগগুলো কি যথাযথ তদন্ত হয়েছে? আর অভিযুক্ত পক্ষের বক্তব্যই বা কি? এই পর্বে আমরা শুনবো সেই পুলিশ কর্মকর্তার মায়ের বক্তব্য। একজন মায়ের কণ্ঠে উঠে আসবে তার পরিবারের দাবি, ভয়, হুমকি এবং বিচার পাওয়ার আকুতি। এরপর আমরা পর্যায়ক্রমে তুলে ধরবো অন্যান্য ভুক্তভোগীর বক্তব্য, অভিযুক্ত পক্ষের বক্তব্য এবং প্রশাসনের অবস্থান। একজন পুলিশের মা আর আজ 2-3 বছর ধরে শিবলুর পরিবারে নির্যাতন কর, মারধর করিব, মারি ফেলিব, হুমকি দেয়। আর ফুয়া ছুটিতে এসছি, আর ফুয়া হইলে ওষুধ লাগি গিয়ে রাতে গিয়ে এখন আর ফুয়ারা ধরে চুরি মারতে চাই, আর ফুয়া টানাত ফোন দিয়ে দোনো পক্ষের যাইতে হই, এই শিবলুর পক্ষে নেওয়া যায় আর ফুয়াকে গিয়ে এখন আর ফুয়া টানাত নাইবের সম্বন্ধে 10-12 জন ধরে মারি সিএফির সামনে আর ফুয়ার মোবাইলে হারিয়ে ফেলি।
মোবাইল তারপর সিএফি বিচার করে দিব হই মোবাইল দিব হই আর আবার থানাত গেই অফিসার আছে অফিসারও বিচার করে দিব হই আর অভিযোগ ন করি কিছু ন করি মানে বিচার গান করে দিলে আর মোবাইল দি ফেলাইলে আর আবার শান্তি আয় যেটি এখন ইয়ার পর আবার রোজ 9 জনের পর আর ছুটি গেছাস এদের গেই আর জিজা মারি হয় একবার মাইদের গি আর ডেইলি গালাগালি করে তো আয় আবার একটা সুষ্ঠু এই তদন্ত চাই আর একটা সুষ্ঠু বিচার চাই দিই। সত্য চাপা থাকতে পারে কিন্তু হারিয়ে যায় না। সত্যের অনুসন্ধানে প্রবাসী নিউজ। নুসাইবা, প্রবাসী নিউজ টিভি, চট্টগ্রাম। দেশ বিদেশের সকল নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজের সাথেই থাকুন।